এই যে আমরা শিখছি, এটাকে আরও ভালো করে যদি শিখতে চাই এবং খুব ভালোভাবে সেটাকে যদি ফিল করতে চাই, তো অবশ্যই নিজে হাতে প্র্যাকটিক্যাল রুমে বা প্র্যাকটিক্যাল ক্লাসে এটা করতে হবে। এই ভিডিওটা নিজেরা যেমন দেখছো সেরকম বন্ধুদের এটাকে শেয়ার করো। একটা জিনিস মাথায় রাখবে, শেয়ারিং মানে হচ্ছে কেয়ারিং। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আমরা আরও একটা নতুন প্র্যাকটিক্যালে। এই প্র্যাকটিক্যালটা আগে কিছু প্র্যাকটিক্যাল করেছি পিএইচের, সেরকমই একটা পিএইচের প্র্যাকটিক্যাল। তো যারা যারা পিএইচের আগের প্র্যাকটিক্যালগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের পিএইচের প্র্যাকটিক্যালগুলো দেখে নাও, তাহলে এই প্র্যাকটিক্যালটা বুঝে উঠতে আরও ভালো সুবিধা হবে। তো আমরা প্র্যাকটিক্যালটা আজকে কী প্র্যাকটিক্যাল করতে চলেছি, প্র্যাকটিক্যালটা খুব সিম্পল প্র্যাকটিক্যাল। সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে, আমার কাছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড রয়েছে, এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ NH4Cl যোগ করলে পিএইচের কীরকম পরিবর্তন হয় সেটা আমরা লক্ষ্য করব। তো তার জন্য অবশ্যই যে প্র্যাকটিক্যালের সেট আপ সেটা দিকে ক্যামেরাটা একটু রোটেট করিয়ে নিই। তো প্র্যাকটিক্যাল সেট আপ আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা দেখি আমরা কীভাবে কী কাজটা করব। তো প্রথমেই বলে নিই, এখানে 4টে টেস্ট টিউব রয়েছে। টেস্ট টিউবগুলোকে নাম্বারিং করা আছে 1, 2, 3 এবং 4, এবং নাম্বারিংগুলো যাতে খুব ভালো করে বোঝা যায় সেই জন্য এই পেপারের মধ্যে করে দেওয়া আছে। তো প্রথম টেস্ট টিউবটা 1 টেস্ট টিউব, এই টেস্ট টিউবটা ফাঁকা রয়েছে। এখানে আমি কী নেব, এখানে আমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নেব। এই হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বোতল। তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে আমি নেব, কতটা নেব, 10 ml নেব, 10 ml। তো এটা একটা সুন্দর মাপনী চোঙ, এই মাপনী চোঙের সাহায্যে আমি 10 ml অ্যামোনিয়াম হাইড্রক্সাইড 10 ml অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমি এর মধ্যে ভরে নেব। তো সেটা আমি ভরে নিই। সুন্দর 10 ml অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমি মেপে নিয়েছি এবং সেটা এই প্রথম টেস্ট টিউবে দিয়ে দেবো। অর্থাৎ প্রথম টেস্ট টিউবে রয়েছে শুধুমাত্র 10 ml অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এবং 2 নম্বর টেস্ট টিউবে কী আছে, 2 নম্বর টেস্ট টিউবে কী আছে একটুখানি বলে নিই। আমাদের 2 নম্বর টেস্ট টিউবে রয়েছে 1 গ্রাম NH4Cl, 3 নম্বরে রয়েছে 2 গ্রাম, তারপরেরটা রয়েছে 3 গ্রাম। আমরা দেখেই বুঝতে পারছি যে যেটা সবথেকে কম সেটা 1 গ্রাম, তারপরেরটা 2 গ্রাম এবং তারপরেরটা 3 গ্রাম NH4Cl নেওয়া হয়েছে। তো আমরা এই প্রত্যেকটা টেস্ট টিউবে 10 ml করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করব। তো মেপে মেপে যোগ করে নিই। আমি ভালো করে ঝাঁকিয়ে এটাকে গুলে নেওয়ার চেষ্টা করছি খুব ভালোভাবে। আমি ঝাঁকিয়ে নিলাম, এটা গুলে নিলাম, NH4Cl এর মধ্যে গুলে গেল। তো আমরা পিএইচ পেপারটাকে এখানে সাজিয়ে রাখি, যেহেতু আমরা পিএইচ পেপারের সাহায্যে এদের পিএইচ নির্ণয় করব। তো 1 নম্বরের জন্য পিএইচ পেপার রাখলাম এখানে, একই রকমভাবে 2 নম্বরের জন্য পিএইচ পেপার নেব, 3 নম্বরের জন্য নেব পিএইচ পেপার, আর 4 নম্বরের জন্য নেব। কিন্তু ঘটনা হচ্ছে একটা জিনিস বলে নিই, আমরা এই পিএইচ পেপারের সাহায্যে পিএইচ 10 পর্যন্ত মাপতে পারবো। তো এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের পিএইচ কত সেটা যদি 10-এর উপর হয় তাহলে আমরা সেটা মাপতে পারবো না। সেই জন্য আরও একটা পিএইচ পেপার আমার কাছে আছে। এই পিএইচ পেপারের সাথে আমি প্রথমে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের পিএইচটাকে মেপে দেখে নিই যে এখানে পিএইচ কত দিচ্ছে। তো আমি 2টো পিএইচ পেপারই রেখেছি কম্প্যারিজনের জন্য। তো আমি নিচেরটাতে দিচ্ছি একই রকমভাবে 2টো পিএইচ পেপার, যাতে আমরা ঠিকঠাকভাবে কম্পেয়ার করে উঠতে পারি, খুব ভালোভাবে কম্পেয়ার করে নিতে পারি। একইভাবে তো এই 4টে পিএইচ পেপার আমি এখানে রাখলাম। তো এটা হচ্ছে এই পিএইচ পেপারের রেঞ্জ, আর এটা হচ্ছে এই পিএইচ পেপারের রেঞ্জ। ওকে, আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। তো আমরা দেখে নেব কোন পিএইচ পেপারে কীরকম পিএইচ হয়। প্রথমে আমরা এই পেপারের পিএইচ রেঞ্জটা দেখে নেওয়ার চেষ্টা করি। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেহেতু নিয়েছি, এখানে দ্রবণের সাথে আমি স্পর্শ করাবো এবং স্পর্শ করে নেওয়ার পর একটা সুন্দর কালার এসছে, সুন্দর মানে দারুণ দারুণ কালার এসছে। এটা কত পিএইচ হচ্ছে আমরা দেখে নিই আগে। এর পিএইচ 10-12, মোটামুটি এখানে যা বোঝা যাচ্ছে এই অনুযায়ী 12ই আমার লাগছে, 14 নয় 12ই লাগছে। 12 আর 13 মাঝামাঝিও হতে পারে, 12 লাগছে এটা আপাতত। ঠিক আছে, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। তো একই রকমভাবে
এটা নিয়ে আমি আরেকবার দেখব এটার সাহায্যে মাপা যাচ্ছে কি না, মানে আমরা যে পিএইচটা চাইছি সেই পিএইচটা এখানে হবে কি না। এই যে এটা দিলাম, এটা দারুণভাবে একটা নীল কালার এসছে 10, মানে 10ই এখানে লাস্ট যেহেতু, তাহলে 10-এর বেশি দেখাতে পারবে না। তো এখানে যেটা শো করছে কালারটা, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 12 শো করছে। তাহলে আমরা এই পিএইচ পেপারের সাহায্যে এটা নির্ণয় করতে পারবো না। তো সেই কারণেই আমি দুটো কম্পারিজনের জন্য রেখেছিলাম। তো আমি যেটা আন্দাজ করছি, প্রথমটার পিএইচ হচ্ছে 12, 1 নম্বরের পিএইচ হচ্ছে 12। তো সেটা আমরা লিখে দিই এখানে, খুব ভালোভাবে এখানটায় লিখে দিতে পারবো। একটু জায়গা করে নিই, এখানটা লিখে দিলাম প্রথমের পিএইচ হচ্ছে 12। আমরা পিএইচ মাপছি, তাহলে প্রথমের পিএইচ হচ্ছে 12 হয়ে গেল। তো তার পরেরটা আমরা দেখব, পরেরটা মানে যেখানে NH4Cl মিশিয়েছি এটাতে দিয়ে দেখি এর পিএইচ কি হচ্ছে। এবং সবার শেষেটা দেখে নিই এই 4 নম্বরে পিএইচ কী হয়। প্রথমে রোলটা দেখে নিই, এই দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পেয়ে গেলাম সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটাকে আমরা ভালো করে একবার দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম কী কালার হয়েছে এর। এটা তার পিএইচের রেঞ্জ। আমরা একটুখানি ক্যামেরাটাকে সামনে নিয়ে পুরোটাকে বোঝার চেষ্টা করি, বাকি দেখার চেষ্টা করি। এই হয়েছে, এখানে সমস্ত কালার পাল্টে গেছে। তো আমরা যেহেতু অ্যামোনিয়া হাইড্রক্সাইড নিয়ে কাজ করছি, কালার পাল্টে যাওয়াটাই স্বাভাবিক। তো মোটামুটি এই ধরনের একটা পিএইচের রেঞ্জ বেরিয়েছে। তো এটা আমরা ছকে বা টেবিলের মধ্যে এটা তুলে নিতে পারবো এবং তুলে নিয়ে প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবে আমরা শেষ করতে পারবো। তো যেটা মেন বলার উদ্দেশ্য, সেটা সবাইকে আরেকবার বলে নিচ্ছি যে এই প্র্যাকটিক্যালটা আমরা খুব করছি নিজেদের শেখার জন্য বা দেখছি, এটা আমরা খুব ভালোভাবে এর মাধ্যমে শিখতে পারবো। কিন্তু প্র্যাকটিক্যালটা ভালোভাবে করতে এবং এক্সপিরিয়েন্স করতে যদি চাই, তাহলে অবশ্যই সেটা ল্যাবরেটরিতে গিয়ে করতে হবে। এবং ল্যাবরেটরিতে যখন আমরা নিজে হাতে করব তখন আরও ভালো শিখতে পারবো। এটা শুধুমাত্র তোমাদের শেখানোর জন্য একটা ভিডিও। এবং যারা যারা এটা দেখে ভালো লেগেছে, একটাই জিনিস বারবার বলবো, আরও একবার বলছি, সেটা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করো। শেয়ারিং মানে কেয়ারিং। তুমি যদি ভালো কিছু শেয়ার করো, তোমার বন্ধু যদি কিছু ভালো কিছু পায়, তোমার সাথে শেয়ার করো এবং ভাগ করে যদি নিতে পারি, তাহলে খুব ভালোভাবে আমরা শিখতে পারবো এবং গ্রো করতে পারবো। অতএব আমরা নেক্সট প্র্যাকটিক্যালে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।